বৈষম্য বিরোধী ভাই ও বোনদের এবং ছাত্র দলের ভাইরা যারা আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আজকে আমাদেরকে উদ্ধার করেছেন। আমরা যা করতে চেয়েছি সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, ফৌজদারি অপরাধ করেছে যারা, এবং যারা সরাসরি গণহত্যার সাথে সংশ্লিষ্টতা ছিল যাদের, এবং যারা এই জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল, তাদেরকে আমরা অব্যাহতি দিতে চেয়েছি জনকণ্ঠ থেকে। যখন আমরা তাদেরকে অব্যাহতি দিতে চাইলাম, অব্যাহতিপত্র দিয়েছি, তখন থেকেই তারা আমাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা শুরু করে। আজকে সারাদিন আমরা প্রায় অভুক্ত অবস্থায় আছি। সারাদিন আমরা আটকা অবস্থায়, আমাদের মেইন গেট তালা মেরে রেখেছে। আমরা একটা ফ্লোরে 11 তলায় আমরা সারাদিন আজকে অবরুদ্ধ আছি। এবং আমরা চেয়েছি যে একটা স্বাধীন গণমাধ্যম, দোষণমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত গণমাধ্যম। এই গণমাধ্যম চাওয়াতে এবং তাদেরকে আমরা যে অব্যাহতি দিতে চেয়েছি, এবং সবসময় আমরা চেয়েছি তাদেরকে আমরা যাদের সাথে শান্তিপূর্ণভাবে তাদের অব্যাহতি দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে ওনারা মেনে নিচ্ছিলেন না। পরবর্তীতে আমরা যখন ওনাদেরকে আজকে অব্যাহতিপত্র হাতে দিয়েছি, তখন থেকেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার শুরু করেছে। এবং আমরা সারাদিন আজকে অবরুদ্ধ আছি। অফিসে কোনো প্রকার কেউ ঢুকতে পারছিল না, কেউ বেরোতে পারছিল না অফিস থেকে। এই হচ্ছে পরিস্থিতি। এবং আমরা চাই যে কোনো গণমাধ্যম ফ্যাসিস্ট মুক্ত হোক। ফ্যাসিস্টদের নিয়ে কখনোই আমরা চলতে পারবো না। আমাদের যে দীর্ঘ ফ্যাসিস্ট 17 বছর আমরা যে ধরনের অন্যায় অত্যাচারের শিকার হয়েছি, কখনোই আমরা চাই না এই স্বাধীন দেশে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠুক। আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত গণমাধ্যম, ফ্যাসিস্ট মুক্ত দেশ। আমরা চাই আমাদের স্বাধীনতা বজায় থাকুক। আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও গণমাধ্যম এখনও স্বাধীন হয়নি। গণমাধ্যম এখনও পরাধীন, গণমাধ্যম এখনও ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে, যার প্রমাণ আজকে এই জনকণ্ঠের ঘটনায়। আমরা জনকণ্ঠে, আমি প্ল্যানিং অ্যাডভাইজার হিসেবে এখানে দায়িত্ব পালন করছি। এখানে ম্যাডাম সাবিনা সুজা, উনিও এখানে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা এখানে 5 জন ফ্যাসিস্টকে, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত এবং যাদের সুনির্দিষ্ট প্রমাণ আছে, যারা জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে, যারা গণহত্যায় অংশ নিয়েছে, এরকম যারা সরাসরি ফ্যাসিস্টের দোষর এবং প্রমাণ সাপেক্ষে আমরা তাদের 5 জনকে আজকে অব্যাহতি দিয়েছি। দেওয়ার পরে তারা সংঘবদ্ধভাবে আমাদেরকে আজকে সারাদিন অবরুদ্ধ করে রাখে এবং তারা আমাদের মেইন গেট বন্ধ করে দেয়, আমাদের নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, ল্যান্ডফোন সবগুলো বন্ধ করে দেয়। আমরা তাদেরকে বলেছি, আপনাদের যে দেনা পাওনা আছে আপনারা এটা খুব দ্রুতই 2-1 দিনের মধ্যে আপনারা পাবেন, এবং আমরা কাউকে বলেছি আগামীকালকের মধ্যে আপনার সমস্ত পাওনা আপনি নিয়ে যান। তারা কোনোভাবেই মানছিলেন না। তারা বলছেন, আমরা যারা এখানে 5 আগস্টের আগে চাকরি করেছি, আমরা এখনও এখানে চাকরি করব এবং আমরা যেভাবে আছি এভাবে থাকবো। আমি আপনাদেরকে বলতে চাই, যাদেরকে আমরা এখানে অব্যাহতি দিয়েছি তাদের একজন মোস্তফা, সে এখনও পর্যন্ত আওয়ামী লীগের পোস্টের নেতা, সে এখনও স্বেচ্ছাসেবক লীগের নেতা। সে এখানে জুলাই আন্দোলনে সরাসরি হামলা করেছে। আরও কয়েকজনের যারা সরাসরি ভারতের কাছে তথ্য পাচারকারী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচারকারী হিসেবে সাব্যস্ত হয়ে তাদেরকে সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এরকম রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ কতিপয় দুষ্কৃতিকারীকে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানটিকে বাঁচানোর স্বার্থে, বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন করার স্বার্থে আমরা অব্যাহতি দিয়েছিলাম। আমরা তাদের সাথে খুবই পেশাদার আচরণ করেছিলাম। গত 1 মাস ধরে আমরা তাদেরকে বিভিন্নভাবে কাউন্সেলিং করছিলাম যে আপনারা রিজাইন দেন, আপনারা এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন, আপনারা প্রতিবেশী দেশের কাছে তথ্য পাচার করছেন, আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে। তারা কোনোভাবে আমাদের কথা শুনছিল না। তারা সর্বশেষ আজকে তারা আমাদের উপরে এই ধরনের একটি আচরণ করে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, গণমাধ্যমকে আপনারা স্বাধীন করুন। গণমাধ্যম এখনও পরাধীন, গণমাধ্যম এখনও দোষরমুক্ত হয়নি, গণমাধ্যম এখনও ফ্যাসিস্ট মুক্ত হয়নি।